पाँच एके पाँच, पाँच दूने 10, 3 पाँचे 15, 5 पाँचे 25, 4 পাঁচেটাকে কি গিলে দিলি নাকি? ভালো লাগছে না। পুজোর সময় কার করতে ভালো লাগে বলো তো? পুজোর ছুটি পড়ছে তোর? অনেক দেরি আছে, এখন পর। স্কুল খুললেই সামনে পরীক্ষা। পড়ছি 5 একে 5, 5 দুগুণে 10। কবে যাবে পুজোর ছুটিটা পড়বে? উফ, আর ভালো লাগছে না। পুজোর সময় কার কাজ করতে ভালো লাগে? বলছি যে ষষ্ঠীর দিন সবাই মিলে বেরোবে বলছিল, তুই বেরোবি তো? আরে না, আমার তো ষষ্ঠীর দিন অফিস ছুটি নেই, আমার তো 9 শুধু ছুটি আছে, বাকি সব দিন অফিস আছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ও ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ 3 4 5। বাবা, আমার কত জামা! এখনো তো মামি বাকি, জেঠু বাকি, জেঠিমা বাকি, কাকা বাকি, কাকু বাকি। এনে মামা তোর জন্য এটা দিল। আমার এখনো 6টা জামা হয়েছে, কত মজা! ওই কি রে, কোথায় যাচ্ছিস তুই? আরে না, এই তো একটু জামা কিনতে যাচ্ছিলাম। জামা কিনবি ভাবলি? এই তো বোনের জন্য একটা ফ্রক, মায়ের জন্য একটা শাড়ি, আর বাবার জন্য ধুতি পাঞ্জাবি সেট নেবো, ব্যাস। এর জন্য কিছু কিনবি না? আরে না, আমি তো সারা বছরই কিনছি, তেমন কোনো প্ল্যান নেই আমার সম্পর্কে। কিছু পছন্দ হলে কিনে নেবো। ঠিক আছে, আমি যাই তাহলে, বুঝলি তো? হ্যাঁ যা, আমারও দেরি হয়ে যাচ্ছে। ও মামা, তুমি এটা মুখে কি মাখছো গো? কেন, ফেস মাস্ক বানাচ্ছি। আমিও মাখবো। তোকে আর মাখতে হবে না, তোর মুখটা এমনি সুন্দর। তোকে বিকেলবেলা সেলুনে নিয়ে যাবো, ওখান দিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। মা মা, বলছি একটু 5,000 টাকা দেবে গো? কেন? আরে ভাবছি এবার পুজোয় একটু নিজের চুলটা স্ট্রেট করিয়ে নেবো। চুল স্ট্রেট করবি? তোর ভালো লাগে না তো আমাকে বল, আমি ন্যাড়া করে দিয়ে নিয়ে চলে আসবো। এই তো তোর কটা মাথায় চুল আছে, সেটাকেও স্ট্রেট করে 12টা বাজিয়ে খাই। ঠিক আছে, আমি আর করবো না। গুল্লুদা, মেয়ের জন্য জামা দেখাও তো কটা ভালো ভালো। আচ্ছা দিচ্ছি, কি জামা দেবো বলুন? ফ্রক দেখাও। ফ্রক? আচ্ছা, এলো, এই ফ্রকটা খুব ভালো হবে, মাত্র 200 টাকা। দেখি, তোর পছন্দ? হ্যাঁ। আচ্ছা তাহলে এটা প্যাক করিয়ে দাও। যাক বাবা, অনলাইন থেকে প্রায় সব ড্রেসই অর্ডার করে নিয়েছি। আজকে একটা জামা আসবে। কি রে, এবার আর গুল্লুদার দোকান থেকে জামা কাপড় কিনবি না? আরে না গো, এবার আমি অনলাইন থেকেই জামা অর্ডার দিয়েছি। যা পারিস কর। মা, রান্না হয়ে গেছে? না, করছি। কেন? আমাকে খেতে দিয়ে দাও না। রান্না করছি তো, দিচ্ছি, দাঁড়া। তা তোর আজকে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল কেন? আরে কাল তো মহালয়া, তাই। ও বুঝেছি, তুই বস, আমি আনছি খাবার। আচ্ছা। কাল মহালয়া, চাই তাড়াতাড়ি শুয়ে পড়ি। কিন্তু আমার তো কোনো ঘুমই আসবে না, যে একটু ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, তাহলে ঘুম চলে আসবে। দেখি কটা বাজে, এরপর ঘুমিয়ে পড়তে হবে। 5টা বেজে গেল, আমি কি করলাম এতক্ষণ? যাই গিয়ে মহলটাই দেখে আসি, নাহলে মা খুব ছাড়বে। তোর বন্দুকখানা হলো? না, বাবা টাকা দেয়নি। ও, আমাকে বাবা 50 টাকা দিয়েছে। দেয়নি? ও
দিয়েছে, তোরটা মায়ের কাছে আছে। এটা দিয়ে বন্দুক কিনবো। তুই শুধু বন্দুকই কিনে যা, কেন আমাকে একটু ফুচকা খাওয়াতে পারিস না? চল আমি তাহলে তোকে ফুচকা খাওয়াবো। তাহলে তাড়াতাড়ি চল, প্যান্ডেলে যাই। চল, আমি তো এবারে ভলেন্টিয়ার হয়েছি। পুজোর প্ল্যান তো আমি 3 মাস আগে থেকে করে রেখেছি। এই তো পঞ্চমীতে যাবো স্কুল ফ্রেন্ডসদের সাথে ঘুরতে, আর ষষ্ঠীতে যাবো কলেজ ফ্রেন্ডসদের সাথে ঘুরতে, আর সপ্তমীতে যাবো ওর সাথে ঘুরতে, আর অষ্টমীতে আমি যাবো সকালবেলা অঞ্জলি দেবো, আর বিকেলবেলাটা মা বাবার সাথে ঘুরবো, আর নবমীতে তো আমি ওর সাথেই ঘুরবো, আর দশমীতে আমি আবার থাকবো পুরো পাড়ার প্যান্ডেলে, কারণ ওই দশমীর ভাসান ডান্সটা কিছুতেই মিস করা যাবে না ভাই। আমার পুজোর প্ল্যানটা পুরো সর্টেড। ও মামা, তুমি আমাকে ডাকলে না কেন? অঞ্জলি তো শুরু হয়ে গেল। আরে এখনো তো অনেকক্ষণ অঞ্জলি হবে, পুরো 11টা অবধি, তাই জন্য তো ডাকিনি। তুমি আমাকে তাড়াতাড়ি করে রেডি করে দাও, আর দেখবে আমাকে যেন এই পিঙ্কির থেকে সুন্দর লাগে দেখতে। আচ্ছা। ওই ওঠ, 11টা বাজতে মাত্র 10 মিনিট বাকি, যা গিয়ে তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে আয়। মা, আমরা কখন ঘুরতে যাব? দাঁড়া মা, বাবা এলেই তো যাবো। ওকে একটা দিন একটু ছুটি নিতে বলতে পারলে না? কাজ পড়ে গেলে কি করবে বলতো? তুমি একটা ফোন করো। হ্যাঁ দাঁড়া। ও মা, আমি আসছি। আর হ্যাঁ, আজকে সারাক্ষণ বাড়িতে ফিরবো না। না, রাত করে বাড়ি ফিরবি না কেন? চুপচাপ রাত করে বাড়ি ফিরবি, বাইরের পরিবেশ এমনিতেও ভালো না। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, তাহলে আমি আসছি।